Assalamu alaikum. Welcome my channel. Thanks for clicking my video. Dear Dopper, আজকের ভিডিও টপিক হলো ব্লেজারের সাইড প্যানেল মেকিং। তো বন্ধুরা, ব্লেজারের সাইড প্যানেল ব্লেজারের গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে একটি। সাইড প্যানেল যদি সঠিকভাবে তৈরি করতে না পারেন তাহলে ব্লেজারটি ফিটিংয়ে সমস্যা হবে, ফিটিং সুন্দর হবে না। আজকের ভিডিওতে আমরা বায়ারের রিকোয়ারমেন্ট ফলো করে এবং কমেন্টস ফলো করে সাইড প্যানেল মেক করা শিখব। এবার যখন আমরা সাইড প্যানেলের মেজারমেন্টটিকে বের করব তখন আমাদেরকে ব্যাক এবং ফ্রন্টের মেজারমেন্টগুলোকে ক্যালকুলেশন করতে হবে। আমি F8 থেকে লেথেন মেজার সিলেকশন করলাম, এটি হলো আমার চেস্ট। আর এ হলো হিপ পজিশন। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন 7.75 অর্থাৎ 734 এবং 634। 7.75 প্লাস 6.712 14.462 আর চেস্টের মেজারমেন্ট হলো -20.75। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের প্যানেলের মেজারমেন্টটি হবে 6.28 বা 25 দিলেও সমস্যা নেই। তাহলে আমাদের সাইড প্যানেলের মেজারমেন্ট হচ্ছে 6.288। এটিকে যদি আমরা হাফ করি তাহলে দেখতে পাচ্ছেন 3.144। এই পয়েন্ট থেকে ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে নেব 3.144 মাইনাস 3.144। এবার চলো ন্যারো ওয়েস্ট পজিশনে। ন্যারো ওয়েস্ট পজিশনের মেজারমেন্ট হলো ন্যারো ওয়েস্ট পজিশনের মেজারমেন্ট হলো 1934। চেস্টের মেজারমেন্ট হলো 2034, ন্যারো ওয়েস্টে 1934 এবং হিপে হলো 21.5। 7.764 7.764 প্লাস হবে 6.356 6.356 14.12 মাইনাস করতে হবে 19.75। এটিকে যদি আমি 2 ভাগ করি তাহলে 2.815 2.815। এখান থেকে নেব আমি -2.815। ওকে,
এবার আসি বটম পজিশনে। 8.25 6.56 8.25 0 প্লাস 6.563 মাইনাস হবে 21.5 ডিভাইডেড 2, তাহলে দেখতে পাচ্ছেন 3.343। মাইনাস 3.343। এবার যদি আমরা ব্রেজিয়ার দিয়ে লাইন টানি তাহলে ঠিক দেখতে পাচ্ছেন এখান থেকে আসবে। ঠিক এই লাইনের সাথে। আর এখান থেকে ঠিক এভাবে এই লাইনের সাথে আসবে। আমাদের হিপ পজিশনে মেজারমেন্ট আছে, বটম পজিশনে কোনো মেজারমেন্ট নেই, সুতরাং আমাদের শেপ অনুযায়ী হবে। আমি এই অংশটিকে বড় করলাম। এখান থেকে জাস্ট আমি সামান্য মডিফাই করতে পারি শেপগুলোকে সুন্দর করার জন্য। আমি অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনটিকে ঠিক এই লাইনের সাথে দেব। তো প্রিয় ব্যাপার দেখতে পাচ্ছেন ওকে। আমাদের সাইড প্যানেল মেক করা ওকে। তো দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি করে মুভ করার পরেও এখান থেকে সাইড প্যানেলটি আমাদের ফ্রন্ট প্যানেলের মধ্যে ঢুকে গেছে। তবুও এখন আশা করি বুঝতে সমস্যা নেই। এ হলো একটি লাইন এবং অন্য লাইনটি হলো এটি। আমি ফাইলটিকে একবার সেভ করে দেই। ফাইল, সেভ, কন্টিনিউ। আমি F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করলাম এবং এই লাইনটিকে এখানে অ্যাটাচ করে দিলাম। এটি হলো ব্যাক পার্ট। তো প্রিয় ব্যাপার দেখতে পাচ্ছেন আমাদের সাইড লাইন মেক করা ওকে। আর এরই সাথে আজকের ভিডিওটিকে আমি এখানেই শেষ করব। পরবর্তী টিউটোরিয়ালে আমি এখান থেকে যেই ব্লকটি তৈরি করেছি এই ব্লকটিকে গ্রেডিং করব। আর গ্রেডিং করার আগে এখান থেকে পিসগুলোকে আমরা সিম করে লুকিং দেখব। তো সেই ভিডিওটি আশা করি মিস করবেন না। আর এর জন্য আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।